আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যে সেদিন আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় থাকে। তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। আর এই সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময় হলো আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টিতে আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব, অন্তত 2-3 মিনিট সময় নিয়ে। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। অনেকেই অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, হয়তোবা কোনো নিয়ম না জানার কারণে বা কোথাও কোনো ভুল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হয়তোবা আপনার দোয়া পৌঁছায় নাই বা কবুল হয় নাই। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে যেইভাবে যেই নিয়মে বলবো সেইভাবে সেই নিয়মে যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া পৌঁছাবে এবং আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার এই দুটি দিনের রোজা রাখতেন। তিরমিজি, আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। এ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সোমবার রাত দোয়া কবুলের অন্যতম সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই সোমবারের রাতে বা দিনে আমরা যে আমলগুলো বেশি বেশি করব সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন, যদি সম্ভব হয় এই দিনে রোজা রাখার চেষ্টা করবেন এবং সোমবার রাতে দান সদকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ বলে মনে করা হয়। দরুদ শরীফ বেশি বেশি পড়তে বলা হয়েছে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের সুযোগ পাওয়া যায়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অর্থাৎ দোয়া ও ইস্তেগফার, বিশেষ করে গুনাহের জন্য ইস্তেগফার করা উচিত দিনী ভাই বোনেরা। এবং এ রাতে কোরআন তেলাওয়াত করবেন, হৃদয় প্রশান্ত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে ফেলে। গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে অনেক সওয়াব লাভ হবে এবং সোমবার রাত আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। তাই এই রাতকে হেলা খেলায় না কাটিয়ে অন্তত চেষ্টা করবেন বেশি বেশি নফল নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ বিশেষ রহমত লাভ করবেন, এর সুযোগ দিয়ে দেবেন। এবং এই সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা কম বেশি সকলেই জানি আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদাও পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই বললাম, অন্তত একটা সিজদাও যদি পান সূর্যাস্তের আগে আসরের নামাজের জন্য হলেও একটা সিজদা হলেও আপনারা সালাত পূর্ণ করে নেবেন। এবং ফজরের নামাজের সূর্যোদয়ের আগে যদি একটা সিজদাও পান তাহলেও আপনারা ফজরের নামাজের সালাত পূর্ণ করে নেবেন তিনি ভাই বোনেরা। অত্যন্ত ফজিলতপূর্ণ এই সময় যদি নামাজ আদায় করার অবস্থায় আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের মাধ্যমে আপনার জন্য সুপারিশ পৌঁছে যায় যে আমার বান্দা, আল্লাহ তাআলা যখন দেখবেন যে আমার বান্দা
নামাজরত অবস্থায় রয়েছে, যখন ফেরেশতারা যায় তখনও এবং যখন ফেরেশতারা আসে তখনও একই কথা বলছেন, তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। আর এই সময়টিতে মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হয় এই আমলটি করব। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা বা আশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায়ই থাকে না। এমন একটি আমলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আর সেই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো মানুষই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি কখনোই রাখে না বা থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন তিনি। ভাই বোনেরা, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে বা কোনো কিছু চাইলে তিনি আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে দেবেন। এবং এই মহান নামের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, তাহলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমনি সেই দোয়াটি আমি আপনাদেরকে তুলে ধরছি। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটিই হলো ইসমে আজম, কার্যকরী মনের নেক আশা পূরণের দোয়া। নিয়ম মেনে দোয়াটি পড়তে হবে, আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়বেন। কখন পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি প্রার্থনা কবুল করেন বা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটিকেই হাদিস বিশারদরা বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই এই দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত ভালো এবং নেক কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেবেন। আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই সোমবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। রোজা না রাখলেও অন্তত আসরের নামাজ আদায় করে মনটাকে নরম করে, দিলটাকে নরম করে এরকম মনে করবেন যে দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আমি কোনো কিছুতেই সফলতা পাবো না, মনের নেক আশা আমার পূরণ হবেই না। তাই আল্লাহর উপর আমি ভরসা করে আমলটি করছি, এরকম মনের উপর একটা মনের মনে বিশ্বাস করে নিয়ত করে আমলটি করবেন। প্রথমেই অন্তত আসরের নামাজ আদায় করার পরে 11 বার দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত যে ইসমে আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন, দেখে হলেও পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন, সূরা ফাতিহা পড়া দিয়ে দোয়া শুরু করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক দোয়া শেষ করবেন। আপনি যদি
দোয়াটি শুরু করার আগে দরুদ পড়েন, দোয়ার মাঝে দরুদ পড়েন, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করেন, দোয়ার শেষে দরুদ পড়েন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে। কারণ যতক্ষণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এবং এই দোয়া কবুল হয় না। অনেকেই অনেক দোয়া করেন, মনে মনে ভাবেন যে আমার দোয়া কি আল্লাহ তাআলা শুনছেন না? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন, সর্ব অবস্থাতে শুনেও থাকেন। কিন্তু আপনি দোয়াতে যদি দরুদ না পড়েন, সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত দরুদ পড়া হয়, ততক্ষণ পর্যন্ত আপনার এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়া কবুলের পূর্ব শর্তই হলো মন থেকে দোয়া করতে হবে, নিয়ত করে দোয়া করতে হবে, নির্দিষ্ট মাধ্যমে নিয়ে দোয়া করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাকে দোয়া করতে হবে, বা নির্দিষ্ট কোনো কিছু চাচ্ছেন আপনি আল্লাহ তাআলার কাছে, সেই নির্দিষ্ট জিনিসটি নিয়ে দোয়া করতে হবে। তাড়াহুড়া বা আমার দোয়া কখন কবুল হবে এইরকম করা যাবে না। দোয়ার মধ্যে ইসমে আজম পড়তে হবে, যে ইসমে আজমটি দেখালাম সেই ইসমে আজমটি চাইলে দোয়াতে 2 হাত তুলে আপনারা যখন দোয়া করবেন তখন আপনারা অবশ্যই ইসমে আজমটিও দোয়া করতে পারেন, অথবা বলতে পারেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এগুলো হলো ইসমে আজম দিনী ভাই বোনেরা। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করে এই চ্যানেলটি থেকে ভিডিও দেখবেন। যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে ভিডিও চান, হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে। আশা করছি আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন, আমিন। নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি। আশা করছি নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।